শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমার ছোট্ট মা গুনগুনের আজকে বার্থডে। তো আজকে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। গুনগুনের বাপি গুনগুনকে সকালবেলা উঠে আশীর্বাদ করে নিল। আসলে আমাদের জন্মদিনটা এভাবেই শুরু হয়। প্রথমে আমরা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করি, তারপরে গুনগুনের মুখে আমি একটু পায়েস দিয়ে দেবো। গুনগুনের বাবা দেখছেন গুনগুনের জন্য একটা সুন্দর পুতুল আনছে। গুনগুনের কিন্তু পুতুলটা খুবই পছন্দ হয়েছে। আর গুনগুনের আবদার, তার যতদিন না 18 বছর হবে ততদিন যতগুলা বার্থডে হবে সেই বার্থডেতে যেন একটা করে পুতুল দেয়। তো সেই মতো ওর বাপি ওর জন্য একটা পুতুল নিয়ে আসলো। আমি গুনগুনকে বলছি, গুনগুন তুমি প্রণাম করেছো? গুনগুন বসে বসে হাতটা জড়ো করে বললো যে হ্যাঁ আমি প্রণাম করে দিয়েছি। তারপরে এই যে গুনগুনের মুখে আমি পায়েস দিয়ে দিলাম। আসলে এখানে পায়েসটা দেওয়া আমাদের বাধ্যতামূলক, কারণ পায়েস দেওয়ার কারণ হচ্ছে পায়েসে যতগুলা চাউল আছে তত বছরই গুনগুনের দীর্ঘায়ু বৃদ্ধি হবে। এই কারণেই কিন্তু পায়েসটা আমাদের দেওয়ার নিয়ম। তো যাই হোক, পায়েসের পর্ব শেষ হয়ে গেল। তারপরে আমি দুপুরে গুনগুনের জন্য খাবার দাবার রেডি করছি। গুনগুন যে খাবারগুলো খেতে পছন্দ করে আমি সকাল থেকে সেই খাবারগুলো রান্না করার চেষ্টা করলাম। প্রথমেই চিকেন, দেখেন ও চিকেন খেতে খুব পছন্দ করে। তারপরে ডিমের কোরমা করছিলাম। তারপরে আমড়া দিয়ে একটা চাটনি করছিলাম, কারণ আমড়া ওর খুবই পছন্দ। মূলত যেগুলোই খেতে পছন্দ করে সেগুলোই আমি করছিলাম। পোলাও করছিলাম, তারপরে ডাউল করছিলাম, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমি ওর জন্যে করছিলাম। বিভিন্ন রকম মিষ্টি ছিল, দই ছিল, রসগোল্লা ছিল। ও যেগুলো খেতে পছন্দ করে আর কি, সেগুলোই কিন্তু আমি ওর জন্য রান্নাবান্না করছিলাম। করে প্লেটটা সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিলাম। তারপরে দেখেন সন্ধ্যাবেলা চলে আসলো। সন্ধ্যাবেলায় গুনগুন রেডি পার্টির জন্য। আসলে পার্টি বলতে কি বিশেষভাবে তেমন কোনো কিছুই না, গুনগুনের কিছু বন্ধুবান্ধব আছে আর আমরা নিজেরাই, আমি, ওর বাপি, ওর মামা, ওর দাদু ভাই, ওর দিদি ভাই গ্রাম থেকে আসছিল। তো আমরা নিজেরাই জাস্ট ছোটোখাটো একটা পার্টি। ওর বান্ধবী ওকে গিফট দিল, বললো যে মা আমার বান্ধবী আমাকে গিফট দিয়েছে, তুমি ভিডিও করে দাও। তো এরাই হচ্ছে গুনগুনের বান্ধবী। এদের সঙ্গেই গুনগুন খেলা করে, ক্রসিংয়ে পড়ে একসঙ্গে। তো সবাই মিলে জাস্ট একটু আনন্দ করলাম। সন্ধ্যাবেলা গুনগুন কেক কাটবে আর ওর বন্ধু বান্ধবীদের সাথে একটু ফটোশ্যুট করছে গুনগুন। এই যে মোমবাতিটা যখন ধরালাম, ওই যে বাজি টাইপের যে এটা ওটা দেখে কিন্তু গুনগুন ভয় পাইছিল যে মোমবাতিটা নিভাতে পারছিল না। তারপর একটু সাহস সঞ্চয় করে অবশেষে গুনগুন কেকটা কাটিং করে ফেললো। তো সবাই আমার সোনা মামনিটার জন্য একটু আশীর্বাদ করবেন, ওর যেন ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। তো গুনগুন দেখেন কেকটা কেটে ফেললো। গুনগুন এবার ওর বন্ধু বান্ধবী সবাইকে একটু কেক খাওয়াবে। আমি গুনগুনকে বলছিলাম গুনগুন আমাকে কেক দিবে না? বলছে অবশ্যই তো দিব। ওর সমস্ত বন্ধু বান্ধবীকে কিন্তু ও এবার কেক খাওয়াবে। আসলে জন্মদিন মানে ওদের কাছে একটা অন্যরকম আনন্দ, অন্যরকম ফিল। যাই হোক, সবাই মিলে খুব মজা করছে আজকের দিনটা। গুনগুন ওর বান্ধবীদের কেক খাইয়ে দিল, ওর বান্ধবীরা ওকে কেক খাইয়ে দিবে। তো এভাবেই ছোট্টখাট্টোভাবে ঘরোয়াভাবে গুনগুনের বার্থডে আমরা সবাই সেলিব্রেট করলাম, সবাই খুব মজা করলাম। তো একটা কিন্তু আমাদের ভুল হয়ে গেছিলো। এখানে গুনগুন যখন কেকটা কাটছিল তখন কিন্তু ওর জন্য যে পার্টি স্প্রে আনা হয়েছিল সে পার্টি স্প্রেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। গুনগুনের কিন্তু মনেও ছিল না যে গুনগুনের পার্টি স্প্রে আছে। তো তখন কি করা যাবে? পরে ওর মামা বলল যে এখন গুনগুনকে বলার দরকার নাই, তাহলে গুনগুন কিন্তু রাগ করবে যে গুনগুন তোমার যে পার্টি স্প্রেটা আনছিলাম সেটা দেওয়া হয়নি। পরে সময় বুঝে ওর হাতে দেওয়া যাবে, সবাই মিলে একটু খেলা করবে। তো সেইভাবে আর পার্টি স্প্রেটা দিলাম না। গুনগুনের আসলে পার্টি স্প্রে নিয়ে খেলা করতে খুব মজা লাগে। তো ওর বান্ধবীরা ওকে আবার বলছে গুনগুন তোমার বার্থডে, আমরা তোমাকে কেক খাওয়াবো না? আমরা তো তোমাকে কেক খাওয়াবো। সবাই মিলে গুনগুনকে বেশি বেশি করে খাওয়াচ্ছে। ফাতেমা তো বড় একটা কেকের টুকরা নিয়ে গুনগুনের গালের ভিতরে দিয়ে দিল। গুনগুন আর গাল নাড়াতে পারছে না, একেবারে চুপচাপ বসে আছে। ওর বান্ধবীরা আবার ওর মুখে একটু কেকের ক্রিম লাগিয়ে দিল, বলছে বার্থডে গার্লের মুখে একটু ক্রিম না লাগালে হয়, তাই দুইজন বসে বসে গুনগুনকে ক্রিম মাখিয়ে দিল। আর আমি বেচারা বসে বসে কী করব, আমি বসে বসে ভিডিও শ্যুট করছি। ভাবছি যে আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে হবে, ফ্রেন্ডসদের দেখাতে হবে। তো আমি এই ভিডিওটা শ্যুট করে নেই। অবশেষে গুনগুন একটু মডেলিং করছে। এই যে চুড়ি দুইটা দেখছেন, এই দুইটা কিন্তু ওর বান্ধবী সাবাকে গিফট করছে। তো বলছে গুনগুন তুমি একটু পরো, দেখি তোমাকে কেমন লাগে, আমার গিফটটা তুমি পরবা না? তাই গুনগুন পরে আবার একটু মডেলিং করে দেখাচ্ছে আপনাদের। গুনগুন তো খুব খুশি সাবার থেকে গিফট পেয়ে, গুনগুনের খুব পছন্দ হয়েছে। তারপরে গুনগুন আবার একটু খেলাধুলায় মেতে গেল, বেলুনগুলো নিয়ে একটু খেলা করছে। এবার কিন্তু গুনগুনকে বলে দিব যে গুনগুনের যে পার্টি স্প্রে নিয়ে আসছিলাম সেগুলো কিন্তু গুনগুনকে দেওয়া হয়নি। তো
গুনগুনের ড্রেসটা কেমন হয়েছে আর গুনগুনের বার্থডে লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে ড্রেসটা হোয়াইট কালারের নেওয়া, কারণ গুনগুনের হোয়াইট কালার খুবই পছন্দ, আর হোয়াইট কালার গুনগুন কিন্তু খুবই পছন্দ করে, নিজে পছন্দ করে ড্রেসটা নিছে। তো এই যে অবশেষে পার্টি স্প্রে দিলাম, দেখছেন পার্টি স্প্রে দিয়ে কি করছে। গুনগুন পার্টি স্প্রে পাইলে আর কোনো কিছু লাগে না, ওর বার্থডেতে কোনো কিছু হোক না হোক ওর একটা পার্টি স্প্রে লাগবে। তো দুইজন মেতে গেল পার্টি স্প্রে নিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ছোট্ট সোনা গুনগুনের জন্য অবশ্যই অবশ্যই আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন এবং ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন মন থেকে সবাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার ছোট্ট মামনিটার জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন।